আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ভ্যাট উইথ ডক্টর রৌফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের ৩১৬তম পর্ব। আজ আমরা ভ্যাট আইনের ধারা ৯০ ক, ৯০ ক এবং ৯১ এর কিছু অংশ আলোচনা করব। ভ্যাট আইনের ধারা ৯০ ক হল বার্ষিক নিরীক্ষিত আর্থিক বিবরণী দাখিল। অডিটেড স্টেটমেন্ট, অডিটেড অ্যাকাউন্টস। প্রতিষ্ঠানের সব ব্যবসা প্রতিষ্ঠানের তাদের অ্যাকাউন্টস থাকে, তো সবার তো আবার অডিটেড অ্যাকাউন্টস থাকে না। অডিটেড অ্যাকাউন্টস যাদের কোম্পানি আইন অনুসারে যাদের অ্যাকাউন্টস অডিট করতে বলা হয়েছে, অ্যাকাউন্টস অডিট করে সিএফআর, তাদের একটা রেগুলেটরি এজেন্সি আছে, এফআরসি, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, এবং আইসিএবি, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ। তো মোট কথা হলো, যারা লিমিটেড কোম্পানি, তাদের এই অডিটেড অ্যাকাউন্টস সংরক্ষণ করতে হয়। তো এই অডিটেড অ্যাকাউন্টস ভ্যাট কমিশনার কাছে সাবমিট করতে হবে, সেটা এখানে বলা আছে। ৯০ ক ছোট একটা ধারা। কোনো নিবন্ধিত লিমিটেড কোম্পানি হলে তার এই অডিটেড অ্যাকাউন্টস সংরক্ষণ করতে হয়, তার অ্যাকাউন্টস অডিট করাতে হয়। অ্যাকাউন্ট সবারই থাকে, একটা পান দোকান বলেন আর একটা ছোটো ট্রেডার বলেন, সবার অ্যাকাউন্টস থাকে। কারোর মুখে মুখে অ্যাকাউন্টস থাকে, কারোর ট্যালি খাতায় থাকে, কারোর সফটওয়্যারে থাকে, যে যেভাবে পারে সেভাবে অ্যাকাউন্টস রাখে। তবে এই লিমিটেড কোম্পানিদের অ্যাকাউন্টস অডিট করাতে হয়, ফার্ম দিয়ে অডিট করাতে হয়। এই যে অডিটেড অ্যাকাউন্টস পূর্ববর্তী বছরের ব্যবসার আয় ব্যয়ের হিসাব সম্বলিত বার্ষিক নিরীক্ষিত আর্থিক বিবরণী। আগের বছরে তার যে আয় ব্যয় হয়েছে সে সংক্রান্ত যে অডিটেড অ্যাকাউন্টস, এটা চলমান অর্থ বছরের প্রথম 6 কর মেয়াদের মধ্যে কমিশনারের নিকট দাখিল করিবে। গত অর্থ বছরে একটা লিমিটেড কোম্পানির তার যে আয় ব্যয়ের হিসাব, সেটা অডিটেড অ্যাকাউন্টসে রিফ্লেক্টেড হয়, যেটা তার অডিট করাতে হয়। এই যে অডিটেড অ্যাকাউন্টস, এটা বর্তমান অর্থ বছরের 6 মাসের মধ্যে, 6 কর মেয়াদ অর্থ হলে 6 মাসের মধ্যে ভ্যাট কমিশনারের কাছে সাবমিট করতে হবে। এই হলো একটা মূল কথা। তো মূল কথা হলো যে গত অর্থ বছরের অডিটেড অ্যাকাউন্টস যারা লিমিটেড কোম্পানি, তারা এই বছরের 6 মাসের মধ্যে কমিশনারের কাছে সাবমিট করবে। এখানে একটা কন্ডিশন আছে, একটা প্রভিসো আছে এই ধারার সাথে, সেটা হলো, তবে শর্ত থাকে যে সংশ্লিষ্ট কমিশনার উক্ত কোম্পানির আবেদনের ভিত্তিতে, তো কোম্পানি যদি কমিশনারের কাছে আবেদন করে উক্ত সময়সীমা যৌক্তিক কারণ বিবেচনাপূর্বক, যৌক্তিক কারণ কি সেটা আবার দেখতে হবে। এই যে 6 মাস যে সময় দেওয়া হলো, এর আবার একটা কারণ আছে। কারণ হলো যে কোম্পানি আইনে কোনো অর্থ বছর শেষ হওয়ার পর কতদিনের মধ্যে অডিট শেষ করতে হবে তার নিয়ম আছে, সে সংক্রান্ত নিয়ম আছে। কতদিনের মধ্যে অডিট শেষ করতে হবে, কতদিনের মধ্যে এজিএম শেষ করতে হবে, এগুলো সব কোম্পানি আইনে বলা আছে। তো এই জন্য এই 6 মাস সময় দেওয়া হয়েছে তার কোম্পানি আইনের বাধ্যবাধকতাগুলো যথাসম্ভব পরিপালন করার জন্যে। তো 6 মাসের মধ্যে যদি অডিটেড অ্যাকাউন্টস যদি ভ্যাট কমিশনারের কাছে সাবমিট করতে না পারেন, তাহলে তিনি আবেদন করবেন, যৌক্তিক কারণ উল্লেখ করে আবেদন করবেন। যৌক্তিক কারণ বিবেচনাপূর্বক আরও 6 কর মেয়াদ পর্যন্ত বৃদ্ধি করিতে পারবে কমিশনার তাকে আরও 6 কর মেয়াদ সময় দিতে পারে। অর্থাৎ তাহলে কি দাঁড়ালো হলো যে সমস্ত প্রতিষ্ঠানের অডিটেড অ্যাকাউন্টস রাখার বাধ্যবাধকতা আছে, অর্থাৎ অ্যাকাউন্টস অডিট করার বাধ্যবাধকতা আছে মূলত লিমিটেড কোম্পানি। তো এই যারা লিমিটেড কোম্পানি, তারা একটা অর্থ বছর শেষ হয়ে গেলে পরবর্তী অর্থ বছরের 6 মাসের মধ্যে তাদের অডিটেড অ্যাকাউন্টস, তাদের অডিট শেষ করতে হবে। শেষ করে অডিটেড অ্যাকাউন্টস কমিশনার বরাবর সাবমিট করতে হবে। যদি এর মধ্যে সম্ভব না হয়, তাহলে কমিশনারের কাছে আবেদন করতে হবে, কমিশনার আরও 6 মাস সময় বাড়িয়ে দিতে পারেন। অর্থাৎ আগের অর্থ বছরের অডিটেড অ্যাকাউন্টস এই অর্থ বছরের মধ্যে সাবমিট করতে হবে। এই হলো মূল কথা, যে গত অর্থ বছরের অডিটেড অ্যাকাউন্টস বর্তমান অর্থ বছরের মধ্যে
কমিশনারের বরাবরে সাবমিট করতে হবে। এই হলো আইনের বিধান। তো এটা মোটামুটি এখন মোটামুটি পরিপালন হয় অডিট। তো আপনাদের এটা জানা হলো, আপনারা জানতেন হয়তো বা, তারপর একটু রিভাইজ হলো যে যারা লিমিটেড কোম্পানি, যাদের কোম্পানি আইনে অডিটেড অ্যাকাউন্টস রাখার বাধ্যবাধকতা আছে, তারা কোনো অর্থ বছর শেষ হয়ে গেলে 6 মাসের মধ্যে কমিশনার বরাবর অডিটেড অ্যাকাউন্ট সাবমিট করবে। যদি 6 মাসের মধ্যে সাবমিট করতে না পারে, তাহলে কমিশনার বরাবর আবেদন করতে হবে। কমিশনার আরও 6 মাস সময় বাড়িয়ে দিতে পারেন, অর্থাৎ মোট পরবর্তী 1 বছরের মধ্যে অডিটেড অ্যাকাউন্টস কমিশনার বরাবরে সাবমিট করতে হবে। আমরা এখন অডিট চ্যাপ্টারে আসি। অডিট চ্যাপ্টার আমরা বেশ অনেক দূর এগিয়েছি। এখন আমরা দেখব ধারা 91। ধারা 91টা খুব গুরুত্বপূর্ণ একটা ধারা। অডিটের একেবারে মূল ধারা, মেইন ধারা হলো ধারা 91। আমরা এর আগেও বলেছি যে প্রিভেন্টিভ এবং অডিট এই দুটো হলো ভ্যাট সিস্টেমে এই ফাঁকে উদ্ঘাটন করার পদ্ধতি। প্রিভেন্টিভ বলতে আমরা বুঝি যে ফিজিক্যালি ধরে নিয়ে আসা, আর অডিট বলতে আমরা বুঝি ডকুমেন্ট চেক করা, ডকুমেন্টারি প্রিভেনশন। যদিও এই অডিটের মধ্যেও প্রিভেন্টিভ মেজার আছে। অডিটের কার্যক্রমের আওতায়ও সংশ্লিষ্ট অফিসার আটক করতে পারবেন, জব্দ করতে পারবেন, সবই করতে পারবেন। তো প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা ধারা 91 দেখব। ধারা 91 হলো মূসক কর্মকর্তাগণের ক্ষমতা। আমরা ধারা 83-তে আমরা প্রিভেন্টিভ দেখছি, সেখানে ধারা 83 দেখছি মূসক কর্মকর্তাগণের প্রবেশ এবং তল্লাশির ক্ষমতা। মূসক কর্মকর্তাগণের প্রবেশ এবং তল্লাশির ক্ষমতা, তারা যেতে পারবে, প্রবেশ করতে পারবে, তল্লাশি করতে পারবে। এই উভয় ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, এই উভয় ক্ষেত্রে কমিশনার বা মহাপরিচালক সহকারী কমিশনার বা সহকারী পরিচালকের নিম্নে নন এমন কর্মকর্তাকে তিনি ক্ষমতা দিতে পারবেন। প্রিভেন্টিভের ক্ষেত্রে এবং অডিটের ক্ষেত্রে কমিশনার এবং মহাপরিচালক সহকারী কমিশনার বা সহকারী পরিচালকের নিম্নে নন এমন কর্মকর্তাকে ক্ষমতা দিতে পারবেন। যদিও যে টিম গঠন করা হয় সেখানে সহকারী কমিশনার বা সহকারী পরিচালক বা তদূর্ধ্বে একজন অবশ্যই থাকেন, এবং এরপরে তাকে সহায়তা করার জন্যে রাজস্ব কর্মকর্তা, সহকারী রাজস্ব কর্মকর্তাও থাকেন। প্রসঙ্গত উল্লেখ করা যায় যে মাঠ পর্যায়ে কোন কর্মকর্তা কী ধরনের কাজ করতে পারেন সেটা আমরা আগে আলোচনা করেছি। কমিশনার এবং মহাপরিচালকের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত যে কর্মকর্তা তিনি তল্লাশি, আটক, জব্দ এগুলো করতে পারেন, আমরা আগে আলোচনা করেছি। আর বিভাগীয় কর্মকর্তা আর সার্কেলের রাজস্ব কর্মকর্তা তারা নিজস্ব অধিক্ষেত্রে গমন করতে পারবেন, তারা হিসাব পরীক্ষা করতে পারবেন, তারা তথ্য যাচাই করতে পারবেন, কিন্তু তারা কোনো আটক, জব্দ এ সমস্ত করতে পারবেন না। ধারা 91 হলো মূসক কর্মকর্তাগণের ক্ষমতা, মূলত নিরীক্ষার ক্ষমতা। এখানে এই ধারাটা বেশ বড়, এখানে 5টা উপধারা আছে, যদিও 4 উপধারাটা বিলুপ্ত হয়েছে। তো বেশ প্রত্যেকটা উপধারায় বেশ একটু বড়, একটু বিস্তারিত আলোচনা করা দরকার। উপধারা 1 হলো কমিশনার বা মহাপরিচালক এর নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত সহকারী কমিশনার বা সহকারী পরিচালক পদমর্যাদার নিম্নে নহেন এমন কোনো মূসক কর্মকর্তা। আমি আগেই বলেছি যে প্রিভেন্টিভ এবং অডিট, প্রবেশ এবং তল্লাশি এবং নিরীক্ষা, এই দুইটা কাজ করার জন্যে কমিশনার বা মহাপরিচালক সহকারী কমিশনার বা সহকারী পরিচালকের নিম্নে নন এমন কর্মকর্তাকে ক্ষমতা প্রদান করতে পারেন। এটা বারবার বলার উদ্দেশ্য হলো যে মাঠ পর্যায়ে ভালো ধারণা নাই যে কোন অফিসার কি করতে পারেন, এটা খুব ভালো ধারণা নাই। আমি আগেও বলেছি, আজকেও বললাম, কোন অফিসার কি করতে পারেন। কর্মকর্তা অনুমোদিত উদ্দেশ্যে তিনি কাজ করবেন, অনুমোদিত উদ্দেশ্যে তিনি অনুমোদিত উদ্দেশ্য কি এই ধারা শেষের দিকে বলা আছে, আমরা আলোচনা করব। এনি পারপাস তিনি যেতে পারবেন না, যে পারপাসটাকে অনুমোদন করা হয়েছে এই আইনে সেই পারপাসে তিনি এই প্রবেশ, তল্লাশি এবং এই
নিরীক্ষা, তথ্য চাওয়া, এই যে এই কাজগুলো তিনি করতে পারেন। অনুমোদিত উদ্দেশ্যে নোটিশ প্রদানের মাধ্যমে এই নিরীক্ষা কাজে তাকে নোটিশ প্রদান করতে হবে। নোটিশ মানে পত্র। কমিশনার বা মহাপরিচালক যখন অডিট টিম গঠন করেন, এই যে একটু আগে আমরা যেটা বললাম, হেডেড বাই সহকারী কমিশনার বা সহকারী পরিচালক বা তদূর্ধ্ব কোনো কর্মকর্তা। কমিশনার বা মহাপরিচালক টিম গঠন করে দেন। টিম গঠন করে দিলে এখন এই টিম, এই যে নোটিশ প্রদান, এই টিম চিঠি দেয়। এই টিম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে চিঠি দেয় যে এই ডকুমেন্ট দাখিল করা হোক। এই যে চিঠি, এটাকেই বলে হচ্ছে নোটিশ। এটাই হলো নোটিশ, যেটাকে চিঠি দেয় যে এগুলো সাবমিট করা হোক। যে কোনো ব্যক্তির নিকট নিম্নবর্ণিত তথ্যাদি দাবি করিতে পারবে। নোটিশ প্রদানের মাধ্যমে যে কোনো ব্যক্তির নিকট নিম্নবর্ণিত তথ্যাদি, এখানে বেশ কিছু তথ্য আছে, আমরা এখন আলোচনা করব। অডিটের জন্য যে চিঠি দেওয়া হয়, এই চিঠিটা একটা মোটামুটি একটা যদিও এই আমাদের বিধিমালার সাথে এই চিঠির কোনো ফরম্যাট নাই, কিন্তু একটা ফরম্যাট মাঠ পর্যায়ে একটা কনভেনশন হয়ে গেছে, একটা ফরম্যাট, একটা মোটামুটি একটা সবাই ফলো করে। সেখানে অনেকগুলো পয়েন্ট আছে, অনেকগুলো, আমার মনে হয় প্রায় 10-15টা বা তারও বেশি পয়েন্ট আছে। ওই পয়েন্ট অনুসারে ডকুমেন্ট চাই এই যিনি অডিটের জন্য ক্ষমতাপ্রাপ্ত তিনি। তো এই ডকুমেন্টগুলো সাবমিট করতে হয়। আর অডিট করার সময় অফিসার আর একটা কাজ করেন, এগুলো কোথাও লেখা নাই। অডিট ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো, আমি বলেছি লেখা নাই। সেটা হলো অফিসাররা সাধারণত একটা ফরম্যাট দিয়ে দেন, নিবন্ধিত ব্যক্তিকে একটা ফরম্যাট দিয়ে দেন যে এই ফরম্যাটে আপনি তথ্য দেন। ডকুমেন্ট তো দেয়, তো ডকুমেন্ট বলতে তার নিরীক্ষিত হিসাব বিবরণী, অডিটের অ্যাকাউন্টস, তার ক্রয় হিসাব রেজিস্টার, তার বিক্রয় হিসাব রেজিস্টার, তার 4.3 ইত্যাদি যত ডকুমেন্ট আছে এগুলো তো দেয়। কিন্তু এই ডকুমেন্ট থেকে আবার তথ্য এক্সট্রাক্ট করে অডিট রিপোর্ট তৈরি করতে হয়, এটা মূলত অফিসারদের কাজ। তো অফিসার অনেক সময় একটা ফরম্যাট আছে, ওখানে অনেকগুলো পয়েন্ট আছে, ওই ফরম্যাটটা নিবন্ধিত ব্যক্তিকে দিয়ে দেয় যে আপনি আপনার ডকুমেন্টের ভিত্তিতে এই ফরম্যাটটা পূরণ করে দেন। তখন অফিসার আবার চেক করে তো তারা ফাইনালাইজ করেন। তো এই অডিট ম্যানেজমেন্টের একটা কথা এখন বলি, সেটা হলো এই যে অফিসার আপনাকে ফরম্যাট দিল, আপনাকে বলতে আমি বলছি নিবন্ধিত ব্যক্তি বা তার কনসালট্যান্ট, হ্যাঁ, এই ফরম্যাটে আপনি তথ্য যদি সুন্দর করে আপনি ফার্নিশ করেন, দিয়ে দেন, তাহলে আপনারও সুবিধা, তারও সুবিধা। অডিট ম্যানেজমেন্ট একে বলে অডিট ম্যানেজমেন্ট। তাকে অডিটটা করতে হবে আর আপনাকে করাতে হবে। তো আপনারও দায়িত্ব হলো তার জন্য কাজটা সহজ করা। তার জন্য যত আপনি কাজটা সহজ করবেন, তত আপনার প্রতি তিনি লিনিয়েন্ট হবেন, তিনি সব কিছু আইনসঙ্গতভাবেই করবেন। কিন্তু আসলে মাঠ পর্যায়ে কিভাবে কি হয় সেগুলো তো আমরা জানি, আমরা কম বেশি জানি, এটা হলো বাস্তবতা। আমার আপনার কিছু করার নেই। আপনি কতদূর স্ট্রিমলাইন করতে পারবো, তো যতদূর সম্ভব ভালো পরিবেশ বজায় রেখে, ভালো সম্পর্ক রেখে, যতদূর সম্ভব আইনের আওতায় আপনি সর্বোত্তম ট্রিটমেন্ট পান, এই জন্যে তাকে হেল্প করতে হবে। তাকে তথ্য অ্যারেঞ্জ করে দিয়ে তথ্য দিয়ে তাকে হেল্প করতে হবে। তো তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে নিরীক্ষার জন্যে আপনাকে চিঠি দিবেন এবং আপনি সব তথ্য দিবেন, আপনাকে ফরম্যাট দিবেন, আপনি এই ফরম্যাটে তথ্য সুন্দর করে সাজিয়ে দিবেন। কি কি তথ্য চাইতে পারে আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কি তথ্য চাইতে পারে। মোটামুটি তথ্য প্রায় সব তথ্যই চাইতে পারে, হ্যাঁ। তো আমরা সুনির্দিষ্টভাবে আলোচনা করব। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।